নারুটো 12টার অনেক বেশি এপিসোডে একটা সিজন হয়, ওয়ান পিসে 12টার অনেক বেশি এপিসোডে একটা সিজন হয়। আমরা যতগুলা পপুলার অ্যানিমে দেখছি তার মধ্যে বেশিরভাগ অ্যানিমেরই 12টার একাধিক এপিসোডে তোমার একটা সিজন হয়। কিন্তু কেন বেশিরভাগ অ্যানিমের ক্ষেত্রে 12টা এপিসোডে একটা সিজন হয়? এটা কাদের কাদের মাথায় প্রশ্ন আসছে আমাকে একটু কমেন্টে বলো তো। আজকে আমরা এটা নিয়েই আলোচনা করব। সো হ্যালো সিনোবিস, ওয়েলকাম টু ডে 4 অফ 100 ডে 100 ইন্টারেস্টিং অ্যানিমে ফ্যাক্টস। তো আজকের টপিক হইল যে কেন 12টা এপিসোডে একটা অ্যানিমে সিজন হয়, 12-13টা এপিসোডে, কেন 20টা এপিসোডে হয় না, কেন 100টা এপিসোডে হয় না, 12টা এপিসোডে কেন হইতে হবে? তো এটার পিছনে আছে জাপানিজ টিভির কুর নামক একটা জিনিস। এটাকে তোমরা এমন ভাবে হিসাব করতে পারো যে যেমন আমাদের এখানে 6টা ঋতুতে একটা বছর হয়, তেমনি সেখানে তারা জাপানিজ টিভির সিজনটাকে 4 ভাগে ভাগ করছে, অর্থাৎ 4টা কুরে ভাগ করছে: উইন্টার, স্প্রিং, সামার এবং ফল। তো এখানে কি হয়, 3 মাসে একটা সিজন হয়। তো 3 মাসে ওরা কয়টা এপিসোড আপলোড করতে পারে? 12টা থেকে 13টা। আগের নারুটো বা ওয়ান পিসের মতো অ্যানিমে গুলার অনেকগুলা এপিসোডে একটা সিজন ছিল, কারণ এগুলা বছরের পর বছর ধরে এক টানা তোমার টিভিতে দেখাইতো জাপানের। কিন্তু তোমার নতুন যেগুলো আছে এগুলাতে অ্যানিমেশন কোয়ালিটি ভালো রাখতে এবং ভয়েস কোয়ালিটি ভালো রাখতে তারা সপ্তাহে 1 দিন, সপ্তাহে 2 দিন এরম করে দেখায়। তো অবশ্যই আমাকে জানাবে আজকের ফ্যাক্টটা কেমন লাগলো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভিডিওটাকে লাইক করো, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো, ফেসবুক অথবা টিকটকে দেখলে ফলো করো। এবং নতুন কোনো ভিডিও আসার আগ পর্যন্ত সায়োনারা, টাটা, বাই বাই, সি ইউ ইন আ নিউ ভিডিও।